বুধবার দিবাগত রাত ২টার দিকে গুরুতর রোগী নিয়ে ঢাকার পথে ছুটে যাওয়া একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় সড়কের আইল্যান্ডে ধাক্কা খায়। এ সময় পেছনে থাকা ঝুমুর পরিবহন গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সটিকে। এতে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার ফেটে যাওয়ায় মুহূর্তেই দাবানলের মতো আগুন ছড়িয়ে পড়ে অ্যাম্বুলেন্স ও ঝুমুর পরিবহনে। এরপর দুর্ঘটনা কবলিত ঝুমুর পরিবহনকে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাস। এতে আগুন ধরে যায় এ বাসটিতেও। আগুনে পুড়ে মারা যায় অ্যাম্বুলেন্সের ৪ আরোহী। এই যে গাড়ির ড্রাইভার, সে হয়তোবা এই রাস্তা চেনেও না, জানেও না, কারণ এখানে আইসে ধাক্কাটা লাগাইছে। এটা ধাক্কা লাগার সাথে সাথে এর পিছন সাইডটা যে মেন রাস্তার দিকে চলে আসে, পরে এই বাসগুলো পিছন থেকে এই গাড়ির পিছনে লাগানোর সাথে সাথে আগুন ধরে যায়। সমস্ত প্যাসেঞ্জাররা লাফায় ঝাপায় গ্লাস ভাঙ্গিয়ে নামছে, অনেক লোক হতাহত হয়েছে, কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে যে প্যাসেঞ্জারগুলো ছিল একটাও বাইরেতে পারে নাই। আমরা জানলা ভাঙি বাইর হয়েছি, কারো ঠ্যাং পা হাত চিরা গেছে। গাড়িতে আগুন দিয়েছে, আমি জাল না দিয়া নাক দিছি ঝাঁপ, নাকে আমি ব্যথা পেয়েছি আর হাতে। দুর্ঘটনার কারণে সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট বাস থেকে আহত অবস্থায় ৭ জনকে উদ্ধার করে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও অ্যাম্বুলেন্সে থাকা কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। রাত 2টা 4 মিনিটের সময় 999 থেকে সংবাদ আসে যে সাভার পুলিশ টাউনের সামনে গাড়িতে আগুন। সাথে সাথে আমাদের সাভার স্টেশনের 3টা ইউনিট অ্যাম্বুলেন্স ফার্স্ট কল সেকেন্ড কল ঘটনাস্থলে যায় দেখি যে 3টা গাড়িতে আগুন জ্বলতেছে এবং আমাদের গাড়ি থেকে প্রথমে আগুন নির্বাপন করি এবং উদ্ধার কাজ করি। আমরা 7 জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করি। আর আগুন নির্বাপনের এক পর্যায়ে আমরা অ্যাম্বুলেন্সের মধ্যে 4 জন ডেড বডি দেখতে পাই, মৃত অবস্থায় দেখতে পাই। আমরা তাদেরকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি। অ্যাম্বুলেন্সের ভিতরে 4 জনের মধ্যে 2 জন মহিলা ছিল, 1 জন বাচ্চা ছিল, 1 জন পুরুষ ছিল। আমরা ঘটনাস্থলে যেটা দেখলাম যে অ্যাম্বুলেন্সটা বাম পাশের আইল্যান্ডে ধাক্কা খেয়েছে, আর পিছনে ঝুমুর পরিবহন এবং শ্যামলী পরিবহনের 2টা গাড়ি, একটা গাড়ি আরেকটাকে ধাক্কা দিয়েছে এবং ধাক্কার সাথে 3টা গাড়িতে আগুন ধরে গেছে। বাস দুটির চালকের এখনো কোনো খোঁজ পায়নি পুলিশ। পুড়ে যাওয়া 2 নারী, 1 পুরুষ ও 1 শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার।